কেউ পরম সখারূপে তার প্রতি আসক্ত হতে পারেন, কেউ আদর্শ সন্তান রূপে তার প্রতি আসক্ত হতে পারেন, কেউ আবার আদর্শ প্রেমিক রূপে তার প্রতি আসক্ত হতে পারেন। এই 5টি হচ্ছে ভগবত ভক্তির মুখ্য রস। গৌণভাবে বা পরোক্ষভাবে আরও 7টি বিভিন্ন সম্পর্কের মাধ্যমে কৃষ্ণকে ভালোবাসা যায়, যেগুলি আপাতদৃষ্টিতে এই 5টি মুখ্য রস থেকে ভিন্ন। কিন্তু কেউ যদি যেভাবেই হোক না কেন কৃষ্ণকে ভালোবাসার সুপ্ত প্রবৃত্তিকে জাগরিত করেন, তাহলে তার জীবন সার্থক হয়। এটি কোনো কল্পনাপ্রসূত মতবাদ নয়, এটি হচ্ছে বাস্তব সত্য এবং তা হাতে কলমে পরীক্ষা করার মাধ্যমে উপলব্ধি করা যায়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসার ফলে যে কী লাভ হয় তা সরাসরিভাবে উপলব্ধি করা যায়। ভগবদ্গীতার 9ম অধ্যায়ে এই কৃষ্ণ ভাবনামৃত বিজ্ঞানকে রাজবিদ্যা বলে বর্ণনা করা হয়েছে। সমস্ত গুহ্য জ্ঞানের রাজ্য বলে বর্ণনা করা হয়েছে এবং পারমার্থিক তত্ত্ব দর্শনের পরম বিজ্ঞান বলে বর্ণনা করা হয়েছে।